কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন করবেন সেই বিষয়টা জানেন না, তবে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনারা আমার যদি পেজে প্রথম এসে থাকেন অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখিয়ে দেব। আর অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করে যাচ্ছেন, এখনও কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো আবেদন করা কিভাবে করতে হয় তা জানেন না বা পান নাই, তবে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন। প্রথম আপনি চলে যাবেন আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেটার ভিতরে। সেখান থেকে আপনি চলে যাবেন আপনার প্রোফাইল যে আইকন আছে সেখানে টাচ করে একটু ওয়েট করে নিচে যাবেন। তারপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচ থেকে কপি লিঙ্ক করে নেবেন। আপনার পেজের যে লিঙ্কটা আছে এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা আমি প্রথমেই কপি করে নিয়েছি, কারণ পরবর্তীতে সেই আবেদনটা কপি করতে হবে, সেজন্য এটাকে আমি কপি করে নিয়ে অন্য এক জায়গায় পেস্ট করে বা অন্য এক জায়গায় রেখে দিব। এবং সেখান থেকে প্রথমত আমি চলে যাব আমার কন্টেন্ট মনিটাইজেশনের যে আবেদন করতে হবে সেটার জন্য চলে যাব আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে। দেখেন এখানে কিন্তু মনিটাইজেশন কোনো কিছু নাই, এবং এখানে মনিটাইজেশন অপশনে চলে যাবেন। এবং এখানে মনিটাইজেশন অপশনে যাওয়ার পর বিভিন্ন অপশনগুলো আপনার সামনে শো করবে, এবং এইগুলো শো করার পরে আপনি সেখান থেকে অ্যাড অন রিলস যে অপশনটা চলে আসবে। একটু ওয়েট করেন, আমার এখানে আসলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে আপনি অ্যাড অন রিলস চলে আসার পর আর একটা কথা বলে নেই যে আমি যে আবেদনটা এখানে অ্যাড করব সেটা কিন্তু আগেভাগেই অন্য এক জায়গায় লিখে রেখেছি। সেখানে কিন্তু আপনি আবেদনটা অবশ্যই লিখে রাখতে হবে। পরে এখানে যে অ্যাড অন রিলস আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর যে আই অ্যাম ইনস্ট্যান্ট এটার উপরে ক্লিক করে এখানে কিন্তু আপনাকে আপনার লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে দেওয়ার পরে যে দেখবেন যেই বিষয়টা আমি আসলে এখানে লিখে রেখেছিলাম যে সেই বিষয়টা আপনি এখান থেকে কপি করবেন, এবং নিচে কিন্তু আপনার যে পেজের লিঙ্কটা দেওয়া আছে এটা ক্লিক করে নিয়ে আপনার ওখানে অবশ্যই বসিয়ে দিতে হবে। আবার অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে সবসময় পেজের লিঙ্কটা আবেদনের নিচে বসাবেন, এবং আবেদনের নিচে বসায় দেওয়ার পরে তারপরে আপনি যে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে কিন্তু দেখবেন যে হয়ে গেছে। এখানে সাবমিটে টাচ করবেন। দেখেন এখানে কিন্তু আসলে আপনার যে আবেদনটা সেটা কিন্তু সাবমিটেড। তো অবশ্যই সবাই এভাবে